বলা হবে না যতক্ষণ পর্যন্ত মহাপ্রভুর সর্বেশ্বরত্বে চিত্ত সন্দিহান থাকবে। তিনি যে পরতত্ত্ব সীমা, তিনি আমাদের সবকিছু, তিনি আমাদেরকে রাধারানীর চরণ দেবেন। তোমার গরবে গরবিনী হাম, মহাপ্রভুকে নিয়েই তো গর্ব। গৌরমণ্ডলে এই বাংলা, এই নবদ্বীপে আমাদের, যদি মহাপ্রভু এখানে অবতীর্ণ না হতেন তাহলে কে আসত, কে চিনত? আজ যে হাজার হাজার ভক্তের ঢল নেমেছে নবদ্বীপে, পরিক্রমা চলছে, কি ভিড় সব দিকে, সারা বিশ্ব জুড়ে সবাই বলছে নবদ্বীপ নবদ্বীপ, নদিয়া নদিয়া। কিন্তু কেন বলছে? মহাপ্রভুর জন্য। নবদ্বীপ হেন গ্রাম ত্রিভুবনে নাই, কেন নাই? নবদ্বীপে এমন কি বিশেষতা আছে? বললেন, জহি অবতীর্ণ হইলা চৈতন্য গোসাই। আজ এই নবদ্বীপই বৃন্দাবন। এক ভক্ত জিজ্ঞাসা করছে, এখানে গুপ্ত বৃন্দাবনটা কোথায়? আজকে সকালেরই ঘটনা। সিদ্ধ জগন্নাথ দাস বাবাজি মহারাজের সমাধি ভজন কুটিরের ওই গলিতে পরস্পর ভক্তেরা আলোচনা করতে করতে যাচ্ছে, এখানে গুপ্ত বৃন্দাবনটা কোথায়? তারা নবাগত। আমাদের কানে গেল সেই কথাটা ঘরে বসেই। পুরো নবদ্বীপটাই গুপ্ত বৃন্দাবন, পুরো গৌরমণ্ডলী গুপ্ত বৃন্দাবন, সমস্ত শ্রীপাঠগুলি গুপ্ত বৃন্দাবন। আজও গঙ্গার মধ্যে যমুনাকে দেখা যায়, গঙ্গার ভিতরে যমুনার নীল জল দেখা যায়। আজও এখানে বৃন্দাবনকে দেখা যায়, কেলি কদম্ব দেখা যায়। কেলি কদম গাছ আছে, দেখুন কত জায়গা। তো এই তো সেই বৃন্দাবন, ভক্তিব্রজ। এখানের আকাশ বাতাসে সেই সংকীর্তনের কলতান। এখনো সর্বত্র মহাপ্রভুর চরণরজ, গৌর ভক্তির মিলন মেলা। এখানে সবাই গৌর ভক্ত, সবাই গৌরাঙ্গে, সকলের মুখে মুখে জয় গৌর জয় গৌর জয় গৌর, জয় নিতাই। আমাদের প্রতিজ্ঞা তো আপনারা জানেনই, আমাদের কেউ নাই, কিছু নাই। নিতাই মোর জীবন ধন, গৌর মোর জীবন ধন, গৌর মোর জাতি। নিতাই বলা আর গৌর বলা একই। নিতাই বলা, গৌর বলা, সীতানাথ বলা একই কথা।
নিতাই গৌর সীতানাথ আমাদের জীবন ধন, আমাদের জাতি। নিতাই বিহনে গৌর বিহনে মোর আর নাহি গতি। এখান থেকেই সাধন ভজন আরম্ভ হয়, এই ভাবের থেকে। এই ভাবকেই শ্রদ্ধা বলে, যে গৌরাঙ্গ ছাড়া, নিতাই গৌর সীতানাথ ছাড়া, রাধা রাধা মাধব ছাড়া আমাদের আর কেউ নাই, কিছু নাই, কোনো গতি নাই। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, আর ভালো লাগছে না। মৃত্যু ডাকছে, মৃত্যু হাতছানি দিয়ে ডাকছে যে সময় হয়ে এলো। লালাবাবুকে ডেকেছে তা নয়, যেমন বেলা যায় বেলা যায়। একটা বালিকার মুখে এই কথা শুনে কান্দির লালাবাবুর অন্তরে বৈরাগ্য জেগে গেল। বৈরাগ্যই তো ভাগ্য, বাকি তো সব দুর্ভাগ্য। এই যে আমি নাকে সর্ষের তেল দিয়ে ঘুমোচ্ছি, এটা তো আমার দুর্ভাগ্য। এই যে ভজনে মন লাগছে না, নবদ্বীপে এসেও কিছু দেখতে পাচ্ছি না, অন্ধ। হরি হরি ওইছে কি হব আমার সুরধনী তীরে, রঙে বহু গৌরক আমি হে রব নদিয়া বিহার। নবদ্বীপ লীলা দেখতে পাচ্ছি না, এখানে লীলা চলছে, শাস্ত্র বলছে, কিন্তু কিছুই তো দেখতে পাচ্ছি না। সাধুগুরু বৈষ্ণবদের দেখছি, কিন্তু চিনতে পাচ্ছি না। শালগ্রামকে চিনতে পাচ্ছি না, তুলসীকে চিনতে পাচ্ছি না। বৈষ্ণব দেখিয়া পরিব চরণে, হৃদয়ের বন্ধু জানি। কিন্তু চিনতে না পারলে কি করে চরণে পড়ব? কাঁদিয়া কাঁদিয়া জানাইব দুঃখ গ্রাম, সংসার অনল হইতে মাগিব বিশ্রাম। জগৎটাকে অনল বলে তো মনে হচ্ছে না, ভালো লাগছে। আমি তো বিশ্রাম চাইছি না, আমি তো পরিশ্রম চাইছি, শ্রম চাইছি। দেখিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমি তো বেশ হাসি খুশি, খাওয়া দাওয়া ফিট ফাট লোকজন। কোথায় আমার দুঃখ ব্যথা বেদনা? দুঃখ বলে তো কিছু নাই মনে হচ্ছে, কিন্তু জগৎটা যে দুঃখময়। দেখিয়া আমার দুঃখ বৈষ্ণব ঠাকুর, আমা লাগি কৃষ্ণে নিবে দিবেন প্রচুর। বৈষ্ণবের আবেদনে কৃষ্ণ দয়াময়, মোহেন পামর প্রতি হবেন সদয়। পামর না হলে তো কৃপা পাবো না, উত্তম হলে। বিনোদের নিবেদন বৈষ্ণব চরণে, কৃপা করি সঙ্গে লইও এই অকিঞ্চনে। এই হচ্ছে শ্রদ্ধা ভক্তি। এই অকিঞ্চন পামরকে কৃপা করে হে বৈষ্ণবগণ ভক্তগণ সঙ্গে করে নিয়ে চলুন ওই ভক্তির রাজ্যে, প্রেমের রাজ্যে। সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, এইটাই হচ্ছে ত্যাগ। এই ত্যাগটা আন্তরিক, দৈহিক নয়। মহাপ্রভুকে পাওয়ার জন্য এই রকম মনটা ছটফট করছে, ভালো লাগছে না কিছু। খাওয়ায় পড়ায় ঘুমানোয় কথাবার্তায় কোনো রুচি নেই, অরুচি।
এই অরুচিকেই বলা হয় বৈরাগ্য। বৈরাগ্য একটা মানসিক ব্যাধি, একটা মানসিক যন্ত্রণা, একটা মানসিক কষ্টের নাম বৈরাগ্য। অতৃপ্তি, সংসার সুখের মুখে তুলে দিয়ে ছাই, আমি নগরে মাগিয়া খাবো গাহিয়া নিতাই। মেঘে খাবো, ভিক্ষে করব। মহাজন বলছেন ভিক্ষে করব। গৌর গৌর বলে নবদ্বীপের পথে পথে সুরধ্বনির তটে তটে গৌর দয়া করো বলে, নিতাই দয়া করো বলে আমি কাঁদিয়া বেড়াই। কবে নবদ্বীপে সুরধ্বনি তটে গৌর নিত্যানন্দ বলি নিষ্কপটে, নাচিয়া গাহিয়া বেড়াইব ছুটে। ধামে একটু নির্জনে অবস্থান করতে হয়, একাকী নিঃসঙ্গভাবে ধামে বিচরণ করতে হয়। শহরের থেকে যতটা দূরে থাকা যায় ততই ধামকে অনুভব করা যাবে। শহরের মধ্যে অনুভবে অসুবিধা হয়, চিন্তনে অসুবিধা হয়, ঘরদুয়ার বাড়িঘর দেখে উদ্দীপন বিভাবের অভাব হয়। এই যে উদ্দীপন, এই যে বৃক্ষাবলী, বন উপবন সুরধ্বনি প্রান্ত, এগুলি উদ্দীপন জাগায়। এ সব ছোরত কহি নেহি যাও, এ সব ছোরত পরাণ হারাও। এগুলি কি না উদ্দীপন। গঙ্গাকে দেখলে লীলার উদ্দীপন হবে, তখন মনে হবে এই সুরধ্বনির তীরে নীরে তিনি বিহার করছেন। সুরধ্বনির তীরে ওকে হরি বলে নেচে যায়, যায় রে নেচে সোনার বরণ, ও যে চাঁদের কিরণ মাখা গায়। যিনি পথটা লিখেছেন তিনি দেখেছেন, না দেখলে এইরকম লেখা যায় না, এইরকম প্রাঞ্জল বর্ণনা হয় না। তো আমাদেরকেও তো দেখতে হবে, সেই দেখার জন্যই এখানে লীলা চলছে, লীলাময় বিরাজ করছেন। দেখবার জন্যই তো নবদ্বীপে আসা। সুরধ্বনি তীরে রঙ্গে প্রভু গৌরক, আমি হে রব নদিয়া বিহার। প্রভু সংকীর্তন, এই যে অপরাহ্নকালে মহাপ্রভু নিত্যই আমাদের অষ্টকালীন লীলা চিন্তনে অপরাহ্ন বেলায় মহাপ্রভু নিত্যই নগর সংকীর্তন করেন। ভোরেও নগর ভ্রমণ আছে, সকালবেলা মঙ্গল আরতির পরেও কিছু সময় গঙ্গার তীরে ভ্রমণ করেন। সুরধ্বনি তীরপরি ভক্ত সঙ্গে গৌর হরি, ভাবাবেশে গর গর চিত, অশ্রু কম্প বৈবর্ণ স্বরভঙ্গ অনুপম। এটা ভোর রাত্রির ভ্রমণ, অতিশয় ভেল বিষাদিত। রাধা মাধব গৃহে যাচ্ছেন, সেইভাবে মহাপ্রভু গঙ্গার তীরে 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 নিজ গৃহে আসছেন, তখনও ভ্রমণ আছে। আবার কোন কোন দিন নগর ভ্রমণও আছে। উদিল অরুণ পূরব ভাগে, দ্বিজমণি গোরা অমনি জাগে। ভক্তের অনুভবে ধরা পড়ে, ভগত বৃন্দ লইয়া সাথে। এটা ভোরের বেলা, গোরা গেলা নগর ব্রাজে, তাথই তাথই বাজল খোল।
আমাদের যে সংকীর্তন, সেই সংকীর্তন তো নিত্যলীলার থেকে নেমে আসছে। যেখানে সংকীর্তন সেইখানেই মহাপ্রভু, সংকীর্তনের মাঝেই মহাপ্রভু। কিন্তু সংকীর্তন আসছে কোথার থেকে? গঙ্গা আসছে কোথার থেকে? যেমন গোমুখের থেকে, তেমনি এই সংকীর্তন সুধা নিত্যলীলার থেকে আসছে। তাথই তাথই বাজল খোল, ঘন ঘন তাহে ঝাঁঝের রোল। প্রেমে ঢল ঢল সোনার অঙ্গ, চরণে নুপুর বাজে। হরিনাম করতে করতে সাধক ভোরবেলা চিন্তন করছেন এই লীলা। মুকুন্দ মাধব যাদব হরি, বল না বল না বল সবে বদন ভরি। মিছে নিদ বসে গেল রে রাতি, রাতটা ঘুমিয়ে কাটালাম। দিবস শরীর সাজে, দিনের বেলা খাওয়া দাওয়ায় সাজ পোশাকে কাপড় চোপড়ে ধুতিতে কুচি দিতেই দিন চলে যায়, সাজতে বুঝতেই দিন চলে গেল। জীবন অনিত্য জানহ সার, শাড়ি চুরি করতেই তো দিন চলে গেল, ধুতিতে কোচা দিতে। জীবন অনিত্য জানহ সার, তাহে নানাবিধ বিপদ ভার। ধনী হন আর দরিদ্রই হন, আর উচ্চই হন নিচ হন, মৃত্যু তো সবার সত্য। মরণটাকে সামনে রাখলে আর ঝঞ্ঝাট আসবে না জীবনে। তাহে নানাবিধ বিপদ ভার, নামাশ্রয় করি যতনেতে তুমি থাকহ আপন কাজে। কৃষ্ণ নাম সুধা করিয়া পান, যদি কৃষ্ণ নাম সুধা পান করতে পারি, হরি কথা, হরি নাম, হরি সেবা সুধাকে পান করতে পারি, তবে তো অমর হব। তা না হলে তো মুড়ি ঘাট ডাকছে আমাকে, ওই শ্মশান আমাকে ডাকছে, তাড়াতাড়ি যেতে হবে ওখানে, ওইখানেই শিফট হতে হবে। এই যে নিত্যলীলা, সুরধনী তীরে নটন রসে পহুমর করবি কীর্তন বিলাস। শোকিয়ে হাম নয়ন ভরি হের, পূরব চির অভিলাষ। কবে আমার সেই সৌভাগ্য হবে? শ্রীবাসয় অঙ্গনে জব নিজগণ সঙ্গহি, বৈঠবি আপন ঠামে। এই যোগপীঠ মণিমন্দির, এইখানেই আমাদের উপাসনা। আমরা যে গৌর মন্ত্র জপ করছি, গৌর গায়ত্রী জপ করছি, আমরা যে গৌর মন্ত্রে দীক্ষিত, আমরা যে নিতাই মন্ত্রে অদ্বৈত মন্ত্রে দীক্ষিত, আমরা যে গদাধর শ্রীনিবাসের মন্ত্রে দীক্ষিত, এই যে আমরা নিত্য জপ করছি মন্ত্রময়ী উপাসনা, সেটা কোথায়? বললেন এই নবদ্বীপে যোগপীঠ মণিমন্দির। শ্রীবাস অঙ্গনে জব নিজগণ সঙ্গহি, বৈঠবি আপন ঠামে। মহাপ্রভুই তো আমাদের মূল উপাস্য। আগে তো আমরা মহাপ্রভুর ভোগ দিই, নিতাই গৌর সীতানাথের ভোগ আগে হয়, কৃষ্ণের ভোগ, কৃষ্ণের পূজা পরে হয়, রাধারানীর ভোগ পরে হয়, আগে নিতাই গৌর সীতানাথের শ্রীকৃষ্ণের ভোগ হয়। আমরা তো একান্ত ভাবে নিতাই গৌর সীতানাথ শ্রীকৃষ্ণের উপাসক। একা শ্রীকৃষ্ণের নয়, একা গৌরাঙ্গের নয়, একা নিতাইয়ের নয়, একা সীতানাথের নয়। আমাদের উপাসনা পূর্ণাঙ্গ।
এখানে সপরিকর পঞ্চতত্ত্বাত্মক শ্রীমন মহাপ্রভু আমাদের উপাস্য এবং শ্রী বৃন্দাবনে সসখী সমঞ্জরী শ্রী শ্রী রাধা মাধব আমাদের উপাস্য। সেইভাবে অর্চনা, ভোগরাগ, আরতি, স্তুতি, নতি, মন্ত্র জপ আদি এই হচ্ছে পূর্ণাঙ্গ উপাসনা, খণ্ডিত উপাসনা নয়। রাগানুগা মার্গে আমাদের সিদ্ধ বাবা যা দেখালেন গোবর্ধনে, তো এই জন্য শ্রীবাস অঙ্গনে যাব, সেই যোগপীঠ মণিমন্দির এইখানেই তো। নিজগণ সঙ্গহি বৈঠবী আপন ঠামে, দক্ষিণে শ্রী নিত্যানন্দ ছত্রধরি, সেবা বিগ্রহ শ্রী নিতাই চাঁদ, পণ্ডিত গদাধর বামে, রাধা ভাবে রাধা রূপ গদাধর, রাধাবতার গদাধর। গৌর আমাদের রাসবিহারী আর গদাধর রাসেশ্বরী। নেচে 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 যায় সংকীর্তন রাস প্রকট করি এই নদিয়ায়। গৌর আমাদের রাসবিহারী আর গদাধর রাসেশ্বরী, সংকীর্তন রাস প্রকট করি। এখানে সংকীর্তন রাস, নবদ্বীপে হরিকথা, মহা সংকীর্তন, আর ঘরে ঘরে শ্রী বিগ্রহ, আর এই প্রসাদ। এই প্রসাদ কিন্তু অন্যত্র কোথাও নেই। শাক শুক্তা ভাজি দিয়া সারি সারি, তাহার উপরে দিলা তুলসী মঞ্জরি। এই ভোগরাগ নবদ্বীপ থেকেই সকলে নিয়েছে। বাইরে যত জায়গায় নামযজ্ঞ হয়, যত জায়গায় মহান্ত বিদায় হয়, বৈষ্ণব গোসাই কীর্তন হয়, সেখানে নবদ্বীপ লীলাই তো কীর্তন হয়। আমারি যেখানে যেখানে অধিবাস কীর্তন হচ্ছে, জয় জয় নবদ্বীপ মাঝ, সবাই গায় জয় জয় নবদ্বীপবাসী যত। কিবা আমারি গদা গদাধরে গদাধরে অধিবাস কীর্তনের আভোগে নয়নানন্দের মনে আনো নাহিক জানে, হা মারি গদাধরের প্রাণ। কিবা হা মারি গদা গদাধরে গদাধরের প্রাণ রে। বড় দশ কষিতে দেবতা শুধু এতটুকুই আধ ঘন্টা আমাদের গদাধরের প্রাণ। নয়নানন্দের মনে আনো নাহিক জানে, আমি এই দেখি অনুমানের ধার ধারি না। এই যে মহাপ্রভু আমাদিগকে, গৌর পার্ষদগণ আমাদিগকে যে সংকীর্তন সুধা দিয়েছেন, এক তো হরিকথা সুধা, এক হচ্ছে সংকীর্তন সুধা, এক হচ্ছে সেবা সুধা। এই যে সেবার পরিপাটি, এই যে ঠাকুর সেবার অদ্ভুত পরিপাটি, প্রসাদের পরিপাটি, ব্যবহারের পরিপাটি, ত্যাগ দৈন্য বেশভূষার পরিপাটি, গৌর ভক্তগণের বেশভূষার পরিপাটি। কি বেশভূষার পরিপাটি? বললেন তৃণাদপি সুনিচতা, তারা দৈন্য ভূষণে বিভূষিত, তারা আপনারে অযোগ্য মানে। ভাষার পরিপাটি, তারা দৈন্য ভূষণে বিভূষিত, তারা আপনারে অযোগ্য মানে।
হয়ে সর্বগুণে গুণী সদাই আপনারে অযোগ্য মানে। এই যে গৌরদাসগণের যে স্বভাব, শ্রীবাস অঙ্গনে জগ নিজগণ সঙ্গহি বৈঠবি আপন ঠামে, দক্ষিণে শ্রী নিত্যানন্দ ছত্রধরি পণ্ডিত গদাধর বামে। এটা প্রভাতী স্মরণ কীর্তন। তব কই মোহে লেই তাহা যায়, এই যোগপীঠ মণিমন্দির। তোমার কেউ আমাকে সেখানে নিয়ে যাবেন। কে নিয়ে যাবেন? কে নিয়ে যেতে পারেন ওখানে? গুরুদেব নিয়ে যাবেন, গুরুবর্গ নিয়ে যাবেন, গুরু পরিবার মতে সম্বন্ধ নির্ণয় তাতে। যারা নিত্যানন্দ পরিবার, তো নিতাই চাঁদের যারা, তারা হাতে ধরে নিয়ে যাবেন। যারা অদ্বৈত পরিবার, তো অদ্বৈতের গণ হাতে ধরে নিয়ে যাবেন। যারা গদাধর পরিবার, গদাধরের গণরা এসে হাতে ধরে নিয়ে যাবেন। যারা যে পরিবারে, সেই পরিবারের যারা, তারা হাতে ধরে ওখানে নিয়ে যাবেন। গুরু পরিবার মতে এই পরিবার নিত্য, সম্বন্ধ নিত্য, গুরু পরম্পরা নিত্য। এই জন্য গুরু পরম্পরা ছাড়া এই ভজন হবে না, গুরু প্রণালী ছাড়া এই রাগানুগা ভক্তি হবে না। গুরু পরিবার মতে শাখা পরিবারের আশ্রয় না নিলে এই ভক্তি লাভ হবে না। রাগানুগা মার্গ নিরূপণ, যারা ঠাকুর রামাইয়ের পরিবার, ঠাকুর রামাইয়ের যারা, তারা হাতে ধরে নিয়ে যাবেন। ঠাকুর নরোত্তমের পরিবার যারা, ঠাকুর নরোত্তমের যারা, তারা এসে নিয়ে যাবেন। প্রতিনিধি পরিবারের যে গুরুদেব, তিনি হচ্ছেন সেই পরিবারের প্রতিনিধি। যেমন নরোত্তম পরিবারের যিনি গুরুদেব, উনি নরোত্তমের প্রতিনিধি। নরোত্তম ওনাকে পাঠিয়ে নিয়ে যাবেন। যারা শ্রীনিবাস আচার্যের পরিবারের গুরুদেব, তারা হচ্ছেন সেই শ্রীনিবাস আচার্যের প্রতিনিধি। যারা বক্রেশ্বর পণ্ডিত গোস্বামী পদের পরিবার, তারা সেই বক্রেশ্বর পণ্ডিত গোস্বামী পদের প্রতিনিধি। এইভাবে যারা প্রতিনিধি, প্রতিনিধি পাঠিয়ে তারা নিয়ে যাবেন। তব কই মোহে লেই তাহা যায় অব, আমি হে রব সৌমুখ চন্দ্র, তোমার মুখকমল দেখতে পাবো। নিতাই গৌর সীতানাথ অখিল গৌর পরিকর, চারিদিকে লীলায়িত সেই মুখচন্দ্র শোভা দেখতে পাবো। এখন বিগ্রহ রূপে দেখছি, এখন মন্দিরে মন্দিরে গিয়ে শ্রী বিগ্রহ রূপে দেখা যাচ্ছে, চিত্রপট রূপে দেখা যাচ্ছে, আর প্রেম হলে সাক্ষাৎ রূপে দেখা যাবে। জাতরতি, জাত আসক্তি হলেই দেখা যাবে, রুচি হলেই দেখা যাবে, কৃপায় দেখা যাবে, অনর্থ দশায়ও দেখা যাবে, কৃপা হলেই দেখা যাবে। তিনি যদি কৃপা করে দেখা দেন তো দেখতে আপত্তি কি? তিনি তো সপ্রকাশ, সূর্যের মতো। সূর্য যদি দেখা দেয় তো কার কি বলবার আছে? চন্দ্র যদি উদিত হয়ে দেখা দেয় তো অবিশ্বাসের কি আছে? তিনি কৃপা করে যদি দেখা দেন, দাসীপুত্র নারদকে দেখা দিলেন, ভাগবতে আছে প্রথম স্কন্ধে। তো বলার, আরো বলার কিছু নাই। অত্যন্ত কৃপালু প্রভু, অত্যন্ত উদার। উনি তো পরম কৃপালু, উনি তো সকলকে দেখা দিতে চাইছেন, চাইলেই পাওয়া যায়। আমি যদি চাই, চোখের জল ফেলি, যদি আরতি উৎকণ্ঠা ব্যাকুলতা প্রকাশ করি, তাহলে উনি তো স্বাভাবিক কৃপালু, স্বাভাবিক দয়ালু। কেন তিনি দেখা দেবেন না? কেন অনুভব পাবো না? আমি হে রব সৌমুখ চন্দ্র, শ্রমজল সকল মিটব দুহু কলেবর। গুরুদেব বলবেন, খালি তাকিয়ে তাকিয়ে দেখছো,
দেখতে এসেছো, দেখা বড় না সেবা করা বড়? তাকিয়ে তাকিয়ে দেখাটা তো শান্ত ভক্তি। শান্তির স্বভাব, কৃষ্ণে মমতা গন্ধহীন। যে ভজনের ভিতরে সেবার আকাঙ্ক্ষা নেই, সেবা করি সুখ দিব এই মাত্র চাই, এই সেবার আকাঙ্ক্ষার থেকেই কিন্তু ভক্তি, দাস্য ভক্তি আরম্ভ হলো সেবার আকাঙ্ক্ষার থেকে। যতক্ষণ সেবার আকাঙ্ক্ষা অন্তরে না যাচ্ছে, তাকিয়ে তাকিয়ে শুধু দেখা, ওটা তো শান্ত ভক্তি। শান্ত ভক্তিকে যথাযথ ভক্তি বলা হয় না, ওটা তটস্থ ভক্তি। ব্রহ্মজ্ঞান আর ভক্তির মাঝখানে যে অবস্থাটা, সেটা হচ্ছে শান্ত ভক্তি। তো আমাদের তো শান্ত ভক্তি না, দাস্য ভক্তির থেকে ভক্তি জগৎ আরম্ভ হলো। এই জন্য সেবার আকাঙ্ক্ষা, সেবা করি সুখ দিব এই মাত্র চাই, সেবা চাই আর কিছুই চাই না। সেবা করতে গেলে নিজের সুখ তো আপনি, সমৃদ্ধি সুখ আপনিই হবে। সেবার জন্য বুক ফাটা আরতি। গুরুদেব বলবেন, খালি তাকিয়ে তাকিয়ে দেখছো, এখানে দেখতে এসছো না সেবা করতে এসছো? সেবা করো, যাও গিয়ে মহাপ্রভুকে পাখা করো, যাও যোগপীঠ মণি মন্দিরের মাঝখানে যাও, মহাপ্রভুকে গিয়ে চামর করো, মালা পরাও, মালা পরাও, চন্দন পরাও, আরতি করো, চরণ সাজাও পুষ্প তুলসী দিয়ে, আরতি করো, প্রণাম করো। আমি হে রব সৌমুখ চন্দ্র, এই আমাদের নিত্য ভজন, নিত্য ধ্যান, নিত্য চিন্তন। সপরিকর মহাপ্রভুকে মালা পরাতে হবে, চরণ সাজাতে হবে পুষ্প তুলসী দিয়ে, চন্দন লাগাতে হবে, আরতি করতে হবে, দণ্ডবত প্রণিপাত করতে হবে, তাদের মধ্যে গিয়ে উপস্থিত হতে হবে, নিজেকে তাদের মধ্যে একজন রূপে ভাবতে হবে। যদি চিন্তা করি, তাহলেই এই দেহকে ছেড়ে চিন্তার পরিপক্কতায় গৌর পার্শ্বদ দেহ আমরা লাভ করতে পারবো। এই নবদ্বীপে গৌর পার্শ্বদ দেহে আমরা জন্ম নেব। গৌর পার্শ্বদ দেহ লাভ করে গৌর পরিকর হয়ে আমরা গৌর পরিকরের ভিতরে সাধন সিদ্ধ রূপে সম্মিলিত হব। তারা তো নিত্য সিদ্ধ, আর যারা সাধন করে আকাঙ্ক্ষা করে আর সিদ্ধি লাভ করছেন, তাদেরকে সাধন সিদ্ধ বলা হয়। এই যে সিদ্ধ বাবাগণ, তারা সাধন সিদ্ধ। সাধন করে আকাঙ্ক্ষা করে সিদ্ধি লাভ করে তারা পরিকর দেহ লাভ করছে, নিত্য সিদ্ধ পরিকরের সঙ্গে গিয়ে এক হয়ে যাচ্ছে। তো ওনারা নিত্য সিদ্ধ আর এনারা হচ্ছেন সাধন সিদ্ধ। আমাদেরকেও সিদ্ধ বাবাগণের আনুগত্যে, গুরুবর্গের আচার্যবর্গের আনুগত্যে সাধন করে সিদ্ধি লাভ করে লীলা পরিকর হয়ে ওই লীলার রাজ্যে জন্ম নিতে হবে। তা না হলে কিন্তু সেবা পাবো না। এটাই ঠাকুর মহাশয় বললেন, কবে বৃষভানুপুরে আহিরি গোপের ঘরে আমি তনয়া হইয়া জনমিব। কবে জন্ম নেব, সবসময় এই চিন্তা। নবদ্বীপ লীলার চিন্তা, বৃন্দাবন লীলার চিন্তা, ওখানে মঞ্জরী স্বরূপের চিন্তা, এখানে দাস স্বরূপের চিন্তা। এই চিন্তায় সর্বদা মনকে ডুবিয়ে রাখা। বাহ্য অন্তর ইহার দ্বৈত সাধন, এক বাহ্য সাধন, এক আন্তর সাধন। বাইরে শ্রবণ কীর্তন অর্চন বন্দন সাধক দেহে শ্রী রূপ সনাতন আদি আচার্য পাদগণের আনুগত্যে, আর অন্তর্জগতে শ্রী রূপমঞ্জরি আদির আনুগত্যে সর্বদা নিজেকে রাধা কিঙ্করী রূপে চিন্তা করা। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, আমি বসতি করিব সখীর মাঝ। বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে
নিজেকে সবসময় সখী রূপে চিন্তা করব, সেবিকা রূপে চিন্তা করব, সব সময় রাধারানীর কাছে কাছে থাকবো, 24 ঘন্টা সব সময় মহাপ্রভুর কাছে কাছে থাকবো, সর্বদা নবদ্বীপে বাস করব, সর্বদা বৃন্দাবনে বাস করব, কুজ্জাত বাসং ব্রজে সদা, একই সময়ে নবদ্বীপেও থাকবো, বৃন্দাবনেও থাকবো। সময় বুঝিয়া রস সুখে সখীর ইঙ্গিত হবে, চামর ধুলাবো কবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি। আর বাইরেও সেই জাতীয় শ্রবণ কীর্তন, বাইরে যে আমরা শ্রবণ কীর্তন করব, সেই শ্রবণ কীর্তনটা কোন জাতীয় শ্রবণ কীর্তন হবে? যা আমাদের মানসিক চিন্তন, সেই চিন্তনটাই বাইরে শ্রবণ করতে হবে, কীর্তন করতে হবে। এলোপাথারি শ্রবণ কীর্তন নয়, বিক্ষিপ্ত শ্রবণ কীর্তন নয়। যেমন আমাদের নিত্য সন্ধ্যারতি কীর্তন রয়েছে, প্রভাতী কীর্তন রয়েছে, এলোমেলো নয়, বিক্ষিপ্ত নয়, মহাজন কীর্তন পদ্ধতি দেখিয়ে গেছে। এখন যেমন ললিত লবঙ্গলতা কীর্তন হচ্ছে, গীত গোবিন্দের কীর্তন, বসন্ত লীলা কীর্তন, সন্ধ্যারতি কীর্তন, প্রার্থনা কীর্তন, লালসাময়ী কীর্তন, এলোমেলো কীর্তন নয়, এলোমেলো পাঠ নয়, বাইরের কথা নয়, অন্য লীলাবতারের কথাও নয়। ভাগবতে অনেক কথা আছে, কিন্তু গৌর ভক্তগণের জন্য কতটুকু প্রয়োজন সেটা আমাদের গোস্বামী পাদগণ চয়ন করে রেখে গেছে। রাধা মাধবের উপাসনার জন্য, রাধারানীকে পাওয়ার জন্য যা শ্রবণ করা উচিত, কীর্তন করা উচিত, সব সময় রাধারস সুধানিধি, বিলাপ কুসুমাঞ্জলি, স্তবাবলী আদি, এই সমস্ত চাটুপুষ্পাঞ্জলি, কার্পণ্য পঞ্জিকা আদি আমাদের গোস্বামী পাদগণের যে রচনা, সেই রচনারই শ্রবণ কীর্তন আলোচনা। বাইরের অন্য কথা, ভগবান লীলা হলেও আমাদের সর্বদা কীর্তনীয় চিন্তনীয় নয়। যে নারায়ণের লীলা চিন্তন করব তা নয়, রাধারানী সবসময় রাধারস সুধানিধি, বিলাপ কুসুমাঞ্জলির চিন্তন, গোবিন্দ লীলামৃতের চিন্তন, গৌর লীলার চিন্তন। আবার পাঠেও যা আমাদের চিন্তা, পাঠেও সেই জিনিসটারই বর্ণনা, বহিরঙ্গ পাঠ কীর্তন নয়, আমাদের অপ্রয়োজনীয় পাঠ কীর্তন নয়, বা আমাদের চিন্তনের ভজনের লক্ষ্যের সঙ্গে যার সম্পর্ক নেই এমন পাঠ কীর্তনও আমাদের করা উচিত নয়। রূপে গুণে ডগমগী সদা হব অনুরাগী, আমি বসতি করিব সখীর মাঝ, বৃন্দাবনে দুজন চতুর্দিকে সখীগণ, সময় বুঝিয়া রস সুখে সখীর ইঙ্গিত হবে, চামর ঢুলাব কবে, তাম্বুল যোগাবো চাঁদ মুখে, যুগল চরণ সেবী নিরন্তর এই ভাবি। সব সময় গৌরলীলা চিন্তন করব। এখন মহাপ্রভুর সন্ধ্যারতি হবে, ওই লীলা চিন্তন। বাইরেও ঠাকুরের সন্ধ্যারতি হচ্ছে, ওই যে কীর্তন করছে সকলে, শিব সুখ নারদ বেদ বিচারে, নাহি পরাৎপর ভাব বিভোরে, নরহরি গদাধর তারা চামর ডোলাচ্ছেন। এই যে সকাল হয়েছে, এখন ভোর রাত্রি, মঙ্গল আরতি, গৌর কিশোর মহাপ্রভু জেগে উঠেছেন, সেই শোভা, সেই চিন্তন, ওই অষ্টকালীন লীলা চিন্তন। সর্বদা হরিনাম জপ করছেন, বাইরে সেবা করছেন, গোস্বামী গ্রন্থের অনুশীলন করছেন, মনে মনে লীলা চিন্তন করছেন। মঙ্গল আরতি, গৌর কিশোর, বাইরেও আরতি হচ্ছে, ভিতরেও উনি আরতি চিন্তন করছেন। মঙ্গল নিত্যানন্দ,
জোর হি জোর মঙ্গল শ্রী অদ্বৈত ভগত হি সঙ্গে মঙ্গল গাওয়ত প্রেম তরঙ্গে। এই যখন যে লীলা, সেই লীলাকে চিন্তন করছে, যখন যে কীর্তন, যখন যে পদাবলী, যখন যে কথা, আমাদেরকে রাধারস সুধানিধি বিলাপ কুসুমাঞ্জলি গোবিন্দ লীলামৃত চৈতন্য চরিতামৃত চৈতন্য ভাগবত ভক্তি রত্নাকর মহাজনের পদাবলী এইসব হৃদয়ঙ্গম করে কণ্ঠস্থ করে এগুলি চিন্তা করলেই আমরা আমাদের লক্ষ্যে পৌঁছে যাব। আমরা সেই চির অনর্পিত প্রেম ধন লাভ করে ধন্য হয়ে যাব। গৌর প্রেম, রাধা প্রেম। বেশি গ্রন্থের চর্চায় প্রয়োজন নেই, পণ্ডিত হওয়ার কোনো দরকার নেই। কারণ পাণ্ডিত্য একটা আলাদা জিনিস, ভজন সাধন অনুভূতি একটা আলাদা জিনিস। পাঠক হওয়া, প্রচারক হওয়া, ব্যাখ্যাতা হওয়া একটা আলাদা জিনিস, একটা আলাদা রাস্তা। আর অন্তর্মুখ হয়ে ডুবে গিয়ে আস্বাদন করা, প্রেম পাওয়া, সেই লীলা রাজ্যে উপস্থিত হওয়া, এটা সম্পূর্ণ আলাদা জিনিস। নদীর এপার ওপারের মতো, ওই স্বরূপগঞ্জ আর এই পারে বড়াল ঘাট। তো ওটা যেমন ওপার, ওই দিকে ভুলোর ঘাট, আর এই দিকে রানীর ঘাট। এপার ওপার যেমন, ঠিক তেমনি পাঠক হওয়া, পণ্ডিত হওয়া, প্রচারক হওয়া, এগুলি বহিরঙ্গ ব্যাপার। সবাই এগুলি কম বেশি হতে চায়। লেজ যত লম্বা হয় ততই ভালো, যত লম্বা লেজ হয় ততই এই জগতে ভালো। কিন্তু এর উপরেও ভালো রয়েছে, ভালোর উপরেও তো ভালো আছে, সুন্দরের উপরেও তো সুন্দর আছে, সুন্দরীর উপরেও তো সুন্দরী আছে। সবচেয়ে ভালো কি? এই অমানি মানদ সদা কৃষ্ণ নাম লবে, ব্রজে রাধা কৃষ্ণ সেবা মানসে করিবে। বড় হরিদাসের ন্যায় নাম বলিবে বদনে। নামাচার্য হরিদাস ঠাকুর যেমন নাম রসে পাগল, আমাদের অদ্বৈত আচার্য প্রভু যেমন ভাগবত রসে পাগল, গীতার রসে পাগল, মদন গোপালের সেবায় পাগল, আত্মহারা। মহাপ্রভুর ভক্তিতে যেমন পাগল, আমাদের রূপ সনাতন যেমন পাগল, তেমনি সিদ্ধ বাবাগণ যেমন আত্মহারা, এইরকম খানিকটা পাগল হওয়া তো দরকার। বড় হরিদাসের ন্যায় নাম বলিবে বদনে, আর অষ্টকাল রাধা কৃষ্ণ সেবিবে কুঞ্জবনে। এই রাগানুগা ভক্তি, মানস সেবা চিন্তন ছাড়া কিন্তু রাগানুগা ভক্তি হবে না। খালি হরিনাম করলে তাকে রাগানুগা ভক্তি বলা হয় না। খালি যদি আমি হরে কৃষ্ণ বললাম, ওটা পূর্ণ রাগানুগা ভক্তি হবে না। কারণ ঠাকুর মহাশয় বা ভক্তি রসামৃত সিন্ধুতে যে রাগানুগা ভক্তির প্রকরণ, সেখানে রাগানুগা ভক্তির লক্ষণে বলছেন কৃষ্ণং স্মরণ জনন চাস্য প্রেষ্ঠং নিজ সমীহিতং তত্তৎ কথা রতশ্চাসৌ কুজ্জাদ বাসং ব্রজে সদা সেবা সাধক রূপেণ সিদ্ধ রূপ